শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম আর কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব ২৬। সন্ধ্যার ঠিক ৭টা। শেখবাড়িটা আজ যেন আলোয় মোড়ানো এক স্বপ্নের ঠিকানা। বাড়ির মূল গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরো বাড়িটা আধুনিক ওয়েডিং এ থিমে সাজানো হয়েছে। সাদা, হলুদ, গোলাপি আর সোনালি ফেরি লাইটে চারপাশ ঝলমল করছে। দূর থেকে দেখলেই মনে হয় শহরের মাঝখানে কোনো রূপকথার প্রাসাদ দাঁড়িয়ে আছে। মূল গেটের সামনে বিশাল ফ্লোরাল আর্চ, সাদা অর্কিড, হলুদ গাঁদা, গোলাপ আর বেবি ব্রেথ ফুল দিয়ে সাজানো। গেটের দুই পাশে কাচের লণ্ঠন আর ফ্লোর ক্যান্ডেল। অতিথিরা ঢুকতেই নরম ফুলের সুবাস আর হালকা মিউজিক কানে এসে লাগছে। আজ সুমাইয়ার গায়ে হলুদ, তাই শেখবাড়ির প্রতিটা কোণ আজ উৎসবের রঙে রঙিন। গেটের সামনে একের পর এক গাড়ি এসে থামছে। সাজগোজ করা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সবাই হাসি মুখে ঢুকছে। কেউ কেউ ভিডিও করছে, কেউ লাইভ দিচ্ছে, কেউ ফোনে ছবি তুলতে ব্যস্ত। বাড়ির নিচতলায় অতিথি রিসিভ করার জন্য আলাদা লঞ্চ আপ সেট আপ করা হয়েছে। সেখানে সফট লাইটিং, ফ্লাওয়ার স্ট্যান্ড, স্টাইলিশ সোফা আর ওয়েলকাম ড্রিঙ্কস কাউন্টার। বাড়ির ভেতরে ছাদে ওঠার সিঁড়িটাও বিশেষভাবে সাজানো। সিঁড়ির রেলিং জুড়ে ফেরি লাইট আর ফ্রেশ ফ্লাওয়ার গার্ল্যান্ড। প্রতিটি ধাপে ছোট ছোট এলইডি ক্যান্ডেল লাইট, যেন ওপরে ওঠার পথটাই একটা ম্যাজিক্যাল ওয়ে। আর ছাদ, আজকের অনুষ্ঠানের আসল সৌন্দর্য যেন সেখানেই। পুরো ছাদটাকে ওপেন রুফটপ ওয়েডিং ভেন্যুতে বদলে ফেলা হয়েছে। চারপাশে ঝুলছে ওয়ার্ম ফেরি লাইটস, ওভারহেড ক্যানকপি ড্র্যাপস বাতাসে দুলছে। একপাশে হ্যাঙ্গিং ল্যান্টার্ন, অন্য পাশে ক্রিস্টাল স্ট্রিং লাইট। সবকিছু মিলিয়ে ছাদটা যেন তারার নিচে সাজানো এক স্বপ্নের ছোট্ট মঞ্চ। ছাদের মাঝখানে গায়ে হলুদের মূল স্টেজ, বড় গোলাকার রেইসড প্ল্যাটফর্ম, হলুদ আর অফ হোয়াইট থিমে সাজানো। পেছনে ফ্লোরাল ওয়াল গাঁদা ফুল, সাদা গোলাপ, অর্কিড, ঝুলন্ত ফুলের মালা আর সফট স্পটলাইট। উপরে লেখা সুমাইয়াস হালদি নাইট। স্টেজের মাঝখানে সোনালি নকশা করা রয়্যাল সোফা, চারপাশে সেন্টেড ক্যান্ডেলস, ফ্লাওয়ার পেটালস, ল্যান্টার্ন আর সফট ফগ লাইটিং, যেন ক্যামেরার প্রতিটা ফ্রেমে স্বপ্নের মতো লাগে। স্টেজের সামনে গেস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, গোল টেবিল, ফেরি লাইট, এন্টারপ্রাইজ, ফ্রেশ ফ্লাওয়ার ভাস, সফট ইয়েলো চেয়ার কভার, সবকিছু একদম ক্লাসি। একপাশে ডিজে সেটআপ, হালকা ওয়েডিং মাশআপ গান আর ফান বিটস বাজছে। ব্রাইড স্কোয়াড নাচের প্র্যাকটিস করছে। আরেক পাশে ফটো বুথ কর্নার, নিয়ন সাইনে লেখা হলদি ভাইবস ব্রাইড নাইট। সেখানে ছোটরা, কাজিন, ফ্রেন্ড সবাই মিলে ছবি তুলছে। খাবারের সেকশনটাও রুফটপের একপাশে স্টাইলিশ বাফেট স্টাইল, লাইভ গ্রিল স্টেশন, কাবাব কর্নার, মকটেল বার, ডেজার্ট কাউন্টার, সবকিছু আলাদা আলাদা সাজানো। হালকা রাতের বাতাস, চারপাশের আলো, গানের সুর, হাসির শব্দ মিলিয়ে ছাদটা আজ যেন আনন্দের আকাশ মনে হচ্ছিল। শেখবাড়িতে আজ যেন শুধু একটা বিয়ের আয়োজন না, বহুদিনের জমে থাকা আনন্দ একসাথে বিস্ফোরিত হয়েছে। পুরো বাড়ি এখন আত্মীয় স্বজন, অতিথি, হাসি, গল্প আর ব্যস্ততায় ভরে গেছে। অনেকেই ২-৩ দিন আগেই চলে এসেছে, যেন এই বাড়ির আনন্দটা এক মুহূর্তও মিস না হয়। ২ দিন আগেই সোমাইয়া আর ফয়সাল আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছে। আমেরিকায় কাটানো দিনগুলো সোমাইয়ার কাছে এখনো যেন রঙিন স্বপ্নের মতো লাগে। একটা সময় ছিল যখন জীবনটা শুধু চলার মতো চলছিল। হাসি ছিল কিন্তু তাতে গভীরতা ছিল না, বেঁচে থাকা ছিল কিন্তু তাতে রং ছিল না। কিন্তু ফয়সালের সাথে বিয়ে হওয়ার পর সবকিছু যেন বদলে গেছে। জীবনটা এখন সোমাইয়ার কাছে অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল। প্রতিটা সকাল নতুন লাগে, প্রতিটা রাত শান্ত লাগে। বেঁচে থাকার ইচ্ছেটা যেন আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। মাঝে মাঝে নিজের ভাগ্যকেও অবাক হয়ে ধন্যবাদ দেয় সে, এমন একজন মানুষকে জীবনে পাওয়ার জন্য, যে তাকে শুধু ভালোবাসেনি, বরং জীবনের মানেটাই বদলে দিয়েছে। কালকেই মিতালি আর রূপা এসে উঠেছে সারিনাদের বাড়িতে। বাড়িতে ঢুকেই তারা যেন উৎসবের রঙে মিশে গেছে। মিষ্টিকেও অনেক করে বলা হয়েছিল আসতে, কিন্তু শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। তার উপর বাড়ির বাইরে বের হলেই পাড়া প্রতিবেশীদের নানা কথা, এইসব ভেবে সে আর আসেনি। মন খারাপ থাকলেও ফোনে বারবার খবর নিচ্ছে সবার। অন্যদিকে সারিনাদের গ্রামের বাড়ি থেকে অনেক মানুষ এসেছে। সুফিয়ান শেখের আত্মীয় স্বজন, পুরনো বন্ধু, এলাকার মান্যগণ্য মানুষ সবাই এক আনন্দে সামিল হতে এসেছে। শেখবাড়িতে এই প্রথম মেয়ের বিয়ে, তাই সুফিয়ান শেখ কোনো দিক থেকে কমতি রাখতে চাননি।
শুধু বাড়ি না, পুরো এলাকা যেন উৎসবের আলোয় ঝলমল করছে। রাস্তায় রাস্তায় লাইটিং, বাড়ির সামনে বিশাল গেট। এলাকার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শেখবাড়ির বিয়ে। শেখবাড়ির বিয়ে নিয়ে সবার আলাদা কৌতূহল। সামিয়ানও যেন বোনের বিয়ে নিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা, কোনো কিছুই সে কমতি রাখেনি। ডেকোরেশন, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, খাবার, প্রতিটা জায়গায় তার তীক্ষ্ণ নজর। এমপি হওয়ার কারণে তার পরিচিত মানুষের পরিধিও অনেক বড়। তাই তার কাছের মানুষ, রাজনৈতিক সহকর্মী, বড় ভাই, ছোট ভাই, বন্ধু সবাইকে দাওয়াত করা হয়েছে। বাড়ির নিচে নিরাপত্তার জন্য আলাদা টিম আছে। গাড়ি পার্কিং থেকে শুরু করে অতিথি রিসিভ সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে। মিতালি আর রূপার পরিবারের সবাইকে দাওয়াত করা হয়েছে। তারা জানিয়েছে বিয়ের দিন সকালে এসে পুরো অনুষ্ঠান দেখে যাবে। এখন সবাই নিজেদের ব্যস্ততায় আছে। অন্যদিকে সারিনা সুমাইয়ার বিয়ে নিয়ে সবচেয়ে বেশি খুশি। বাড়ির এত আনন্দ, এত মানুষ, এত সাজগোজ, সবকিছু যেন তার ভেতরে চঞ্চলতাকে আরো উজ্জ্বল করে তুলেছে। বিয়ে বাড়ির এই কদিনে সারিনা যেন একবারে নিজের রাজত্ব পেয়ে গেছে। যেখানে যা চাইছে সেটাই পাচ্ছে। তার খুশির সবচেয়ে বড় কারণ ফয়সাল। আমেরিকা থেকে ফেরার সময় সারিনা যে লিস্ট দিয়েছিল তার প্রতিটা জিনিসের দ্বিগুণ করে এনেছে ফয়সাল। ড্রেস, ব্যাগ, হিলস, পারফিউম, স্কিন কেয়ার, মেকআপ, অ্যাক্সেসরিজ, এমনকি র্যান্ডম কিউট জিনিসও। সব দেখে সারিনা তো পুরো হতবাক। একদিন শপিং ব্যাগসের মাঝে বসে অবাক হয়ে বলেছিল, এত কিছু রাখবো কোথায়? সেই কথা শুনে সামিয়ান আর দেরি করেনি। সারিনার রুমে নতুন করে বানিয়ে দিয়েছে একটা বিশাল ওয়াক ইন ওয়ার্ড্রোব। কাচের স্লাইডিং দরজা, সফট লাইটিং, মেকআপ ভ্যানিটি কর্নার, ব্যাক শেলফ, শু র্যাক, একবারে নিজের ড্রিম ক্লোসেট। মেয়েদের সব জামাকাপড়, কসমেটিক্স, পারফিউম, জুয়েলারি, ব্যাগ সব সুন্দর করে সাজিয়ে রাখার মতো জায়গা। সারিনা প্রথম দিন দরজা খুলে ভেতরে ঢুকে একদম চুপ হয়ে গিয়েছিল। তারপর ঘুরে সামিয়ানের দিকে তাকাতেই সারিনা আর নিজেকে সামলাতে পারল না। ছোটবেলার মতো দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরল। ভাইয়া, এটা আমার জন্য? সারিনার গলায় ছিল অবাক হয়ে যাওয়া আনন্দ, চোখে মুখে খাঁটি খুশি। সামিয়ান মাথায় হাত রেখে একদম গম্ভীর মুখে বলল, না, পাশের বাসার কাকির জন্য। সারিনা সঙ্গে সঙ্গে সামিয়ানের বুক থেকে মাথা উঠিয়ে সামিয়ানের মুখের দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য চোখ শুরু করে দেখলো। এরপর হঠাৎ বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সামিয়ান এবার মৃদু হেসে সারিনার মাথায় আলতো করে টোকা দিল, তোর পছন্দ হলেই হলো। নিস্তালার বড় হলরুমটা আজ পুরোপুরি মেহেদির আসরে বদলে গেছে। চারপাশে নরম হলুদ আলো, ফুলের ঝালর, সুগন্ধি মোমবাতি আর হালকা গানের সুর, সব মিলিয়ে পরিবেশটা একদম প্রাণবন্ত। হলরুমের মাঝখানে বড় বড় কুশন পেতে সবাই গোল হয়ে বসেছে। একপাশে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট বসে মন দিয়ে ডিজাইন করছে। টেবিল ভর্তি কোন, গ্লিটার, স্টোনস, ফ্রেশ ফ্লাওয়ার, জুয়েলারি, সবকিছু সাজানো একদম নিখুঁতভাবে। সুমাইয়ার 2 হাত ভরে মেহেদি লাগানো শেষ। হাতের তালু থেকে কনুইয়ের উপরে ছাড়িয়ে পর্যন্ত ইন্ট্রিকেট ফ্লোরাল ডিজাইন, নামের ইনিশিয়ালস, ফাইন ডিটেইলিং, সব মিলিয়ে হাত দুটো যেন শিল্পকর্ম। এখন পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে দিচ্ছে। আজকের ব্রাইট টু বি গ্লো যেন মুখে লেগেই আছে। সুমাইয়ার আয়নায় নিজেকে দেখে নিজেই হেসে ফেলছে। মাঝে মাঝে ফোনে ফয়সালের মেসেজ দেখছে আর মনে মনে ভাবছে জীবনটা সত্যি কত বদলে গেছে। অন্যদিকে সারিনাও মেহেদি লাগানো শেষ। 2 হাত ভরে ডার্ক অ্যারাবিক ফিউশন ডিজাইন, রিস্ট থেকে শুরু করে আর্মস পর্যন্ত ফ্লোরাল প্যাটার্ন, এক হাতে হিডেন ইনিশিয়ালস। মেহেদি শুকানোর আগেই সে ফোনটা কেয়ারফুল করে তুলে অ্যাঙ্গেল মিলিয়ে ছবি তুলেছে। একটা ক্লোজ শট, একটা ক্যান্ডিড, একটা বুমেরাং। তারপর সবগুলো সিলেক্ট করে একটা মানুষকে সেন্ড করলো। গম্ভীর সাহেব। ছবি সেন্ড করে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, দেখি এবার সাহেবের রিয়াকশন কি হয়। পাশে বসে থাকা মিতালি সঙ্গে সঙ্গে শুনে ফেলল। আহা, আবার শুরু হয়েছে, হাসতে হাসতে বলল সে। সারিনা ভ্রু তুলে বলল, কি শুরু হয়েছে? মিতালি মুচকি হেসে বলল, এই যে মেহেদির থেকেও বেশি অ্যাটেনশন দরকার যার কাছে। মিতালিরও মেহেদি লাগানো শেষ। সে নিজের হাত উঁচু করে ডিজাইন দেখে বলল, উফ, বিয়েবাড়ির ভাইব আলাদাই। রূপা তখনও মেহেদি লাগাচ্ছে। একজন আর্টিস্ট খুব যত্ন করে তার হাতে লিফি ব্রাইডাল ডিজাইন করছে। রূপা মুখ বাঁকিয়ে বলল, তোরা এত নড়াচড়া করিস না, আমি হাসলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। সারিনা সাথে সাথে বলল, তুই এমন সিরিয়াস মুখ করে বসে আছিস, মনে হচ্ছে তোরই কাল বিয়ে। রূপা চোখ বড় করে বলল, চুপ মেহেদিওয়ালা আপু, এর একটু কোণ দিয়ে চুপ করান তো। সবাই আবার হেসে উঠল। মিতালি মজা করে বলল, সারিনা, তুই তো ছবি অলরেডি সেন্ড করে দিয়েছিস, রিপ্লাই এলে আমাদেরও দেখাবি কিন্তু। সারিনা ঠোঁট বাঁকিয়ে বলল, উনি রিপ্লাই দিবেন না। রূপা সাথে সাথে বলল, ওমা, তাহলে সেন্ড করলি কেন?
সারিনা গর্ব করে বলল, রিপ্লাই না দিলেও দেখবে, আর ভেতরে ভেতরে পড়বে। মিতালি মাঝখান থেকে হেসে বলল, সারিনা, তুই একদিন ওই গম্ভীর মানুষটার ধৈর্যের পরীক্ষা নিতে নিতে সত্যিই বিয়ে করে ফেলবি। সারিনা সঙ্গে সঙ্গে নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, ইনশাল্লাহ আপা, আপনার মুখের ফুল চন্দন পড়ুক। মিতালি এবার খিলখিল করে হেসে বলল, দেখেছিস, মেয়ের ফিউচার প্ল্যানিং রেডি। রূপা মজা করে বলল, আগে রিপ্লাই আসুক, তারপর ওয়েডিং হ্যাশট্যাগ বানাস। সারিনা চোখ টিপে বলল, রিপ্লাই আসুক বা না আসুক, আমার গম্ভীর সাহেবের ফোনের গ্যালারিতে এখন আমার মেহেদি হাত সেভ করা হয়ে গেছে, এটাই এনাফ। অন্যদিকে মেহেরান এখনো আমেরিকায় আছে, নরওয়েতে ব্যাক করেনি। বিকাল প্রায় 5টা। আমেরিকার ব্যস্ত শহরে নামকরা শপিং দ্য মেহেরান শিকদার ক্রাউন গ্যালারিয়া তখনও মানুষের ভিড়ে জমজমাট। চারদিকে কাচ ঘেরা বড় বড় ব্র্যান্ডের শোরুম, ঝলমলে আলো, রাস্তা জুড়ে ব্যস্ত মানুষের চলাফেরা, সবকিছুই স্বাভাবিক, সবকিছুই নিয়ম মতো। মেহেরান ঠিক তখনই মার্কেট থেকে বের হলো, হাতে কয়েকটা শপিং ব্যাগ, আর পাশে দাঁড়িয়ে তানভীর। বডিগার্ডরা একের পর এক ব্যাগ এনে গাড়ির ডিকিতে রাখছে। আজ অনেক কেনাকাটা করেছে মেহেরান, জীবনে প্রথম মেয়েদের জিনিসপত্র কেনাকাটা করছে। মেহেরান একবার ব্যাগগুলোর দিকে তাকিয়ে আবার ফোনে কিছু একটা চেক করছিল। তানভীরও পাশে দাঁড়িয়ে সিকিউরিটি আপডেট নিতে ব্যস্ত। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে সামনে কি হতে যাচ্ছে তার কোনো আভাসই কেউ পায়নি। হঠাৎই একটা মেয়ে যেন কোত্থেকে ছুটে এসে সজোরে মেহেরানকে ধাক্কা দিল। মেহেরান কয়েক পা দূরে সরে গিয়ে ভারসাম্য সামলালো। সে বুঝে ওঠার আগেই একটা গুলির শব্দ, চারপাশের কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। মেয়েটা যে কয়েক সেকেন্ড আগেও তার সামনে দাঁড়িয়েছিল সে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত থেকে অনবরত রক্ত ঝরছে, সাদা পোশাকের হাত লাল হয়ে গেছে মুহূর্তে। মেয়েটার চোখ মুখ কুঁচকে গেছে ব্যথায়, কিন্তু অদ্ভুতভাবে সে কোনো চিৎকার করল না। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। এক সেকেন্ড আগেও সব স্বাভাবিক ছিল, আর এখন চারপাশে চিৎকার, দৌড়াদৌড়ি, আতঙ্ক। মেহেরানের চোখ মুহূর্তেই ধারালো হয়ে উঠল। এক ঝলকে সে চারপাশ স্ক্যান করলো। দূরে ক্রাউডের ভেতর দিয়ে একটা কালো মুখোশধারী লোক দৌড়ে পালাচ্ছে। লোকটার হাতে বন্দুকের ঝালক সে স্পষ্ট দেখেছে। মেহেরানের চোয়াল শক্ত হয়ে গেল, চোখের মনিতে যেন আগুন জ্বলে উঠল। তানভীর, তার কণ্ঠে একটা ঠান্ডা গর্জন ছিল, যেটা শুনে পাশের বডিগার্ডরাও কেঁপে উঠল। তানভীর সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠল। জি ভাই, ক্যাচ হিম। দাঁতে দাঁত চেপে বলল মেহেরান, ব্লক এভরি এক্সিট, নোবডি লিভস। বডিগার্ডরা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ল। কেউ শুটারের পিছু নিল, কেউ ক্রাউড কন্ট্রোল করতে লাগলো। কিন্তু মেহেরানের দৃষ্টি তখনও পড়ে আছে মাটিতে পড়ে থাকা মেয়েটার উপর। মেয়েটার শ্বাস দ্রুত চলছে, রক্তে হাত ভিজে গেছে। অচেনা একটা মেয়ে, যে নিজের জীবনকে পরোয়া না করে তাকে বাঁচিয়ে দিল। কেন? সে আর এক মুহূর্তও দেরি করল না। ওকে এখনই হসপিটালে নিয়ে যাও। গলা ঠান্ডা কিন্তু ভেতরে ঝড়। বেস্ট ডক্টরস, বেস্ট ট্রিটমেন্ট, কোনো ভুল যেন না হয়। দুজন বডিগার্ড এসে সাবধানে মেয়েটাকে তুলে গাড়িতে বসালো। গাড়িটা দ্রুত হাসপাতালের দিকে ছুটে গেল। চারপাশে তখনও বিশৃঙ্খলা। মানুষ ফিসফিস করছে, কেউ ভিডিও করছে, সাইরেনের শব্দ ভেসে আসছে দূর থেকে। মেহেরান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন এমন এক আগুন যেটা ঝড়ের আগে নিস্তব্ধতার মতো ভয়ঙ্কর। বুঝতে পারছে গুলিটা মূলত মেহেরানকে করা হয়েছে, কিন্তু মেয়েটা এসে ধাক্কা দিয়ে সরিয়ে নিজে দাঁড়িয়ে পড়েছে। চিন্তার বিষয় হচ্ছে, গুলি মারলো কে তাকে? কার এত সাহস? আর মেয়েটা এবার কেন তাকে বাঁচালো? অনেক প্রশ্ন মাথায় এসে জটলা পাকাচ্ছে। মেহরান এত কিছু ভাবতে পারল না। তানভীরকে বলল, কে এত বড় দুঃসাহস দেখিয়েছে গুলি করার? তাড়াতাড়ি খোঁজ লাগা। আর মেয়েটাকে, বাড়ি কোথায়, ফ্যামিলিকে, ব্যাকগ্রাউন্ড কি, সব চাই। চল শক্ত করে বলল, আজ রাতের মধ্যে ওর ফুল ডিটেইলস আমার চাই। আর শুটার? সে থেমে গিয়ে একবার দূরের ব্যস্ত রাস্তার দিকে তাকালো, তারপর এমন এক স্বরে বলল যেটা শুনে তানভীরের বুক কেঁপে উঠল, যেই হোক ও ভুল করেছে, কারণ আজ সে শুধু গুলি জ্বালায়নি, নিজের মৃত্যুর দরজাও খুলে ফেলেছে। এর পরপরই মেহরান বাংলাদেশে ব্যাক করে, কিন্তু মাঝপথে সে একটা খবর পায়। মেয়েটাকে হাসপাতালে নেওয়ার পরপরই সে গায়েব হয়ে গেছে, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আর যেই লোকটা গুলি ছুঁড়েছিল সে অলরেডি মৃত। কেউ তাকে আরো আগে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পুরো বিষয়টা মেহরানের কাছে অনেক বেশি ঘোলাটে লাগলো, কিন্তু এই মুহূর্তে সে আর কিছু ঘাটালো না। নীরা নরওয়েতে ব্যাক করেছে। অন্যদিকে বাংলাদেশ টাইম রাত 1:30। এখনো গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। অন্যদিকে অনেকে ঘুমিয়ে পড়েছে, আবার অনেকে এখনো বসে আছে। ডান্স শেষ, হলুদ লাগানো শেষ। অনেকে খেয়ে যে যার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সুমাইয়াও ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই ফয়সালের কল এলো।